নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের জন্য একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত হতে চলেছি আমার নবদিগন্ত চ্যানেলে। আপনাদের অনেকের অনুরোধে আমি এই ভিডিওটি বানাচ্ছি। অনেকেই 24শে ডিসেম্বরের টেট পরীক্ষার যে জনস্বার্থ মামলা হয়েছিল সেই মামলার আপডেট জানতে চেয়েছেন, বা আদৌ 24শে ডিসেম্বর এই টেট পরীক্ষাটি হতে চলেছে কিনা বা অনুষ্ঠিত হবে কিনা, নাকি ডেট পিছোচ্ছে, অ্যাডমিট কার্ড ইস্যু হওয়ার পরেও ডেট পেছানোর কোনো সম্ভাবনা রয়েছে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এখন আমি বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব। তাই যারা এবছরের টেট পরীক্ষা দিতে চলেছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তাই আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটিকে মিস করবেন না। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবারে আজকের ভিডিওটি সম্পর্কে বিস্তারিত আপডেট সম্পর্কে জেনে নিই। বন্ধুরা, আপনারা কিন্তু ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন যে 24শে ডিসেম্বরের টেট পরীক্ষার অ্যাডমিট কার্ড ইস্যু করতে শুরু করেছে প্রাইমারি বোর্ড। গতকালকে থেকে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছে। গতকালকে হয়তো অনেকে ডাউনলোড করতে পারেননি, কিন্তু আজকে অনেকেই হয়তো ডাউনলোড করে ফেলেছেন। ইতিমধ্যে অনেকেই পরীক্ষার সেন্টার জেনে গিয়েছেন। এর মধ্যেও কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে যে 24শে ডিসেম্বরের টেট পরীক্ষা সেই নির্ধারিত ডেটে হবে কিনা, এই নিয়ে কিন্তু একটা বিশাল প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে যারা এবছরে টেট পরীক্ষার্থী আছেন তাদের মধ্যে। আর টেট পরীক্ষার প্রশ্নচিহ্ন দেখা দেওয়াটাই স্বাভাবিক, কেননা এ নিয়ে একটি জনস্বার্থ মামলাও হয়েছে। আবার জনস্বার্থ মামলা যেমন তেমন লোক করেনি, বিজেপির একজন তাবড় নেতা মাননীয় দিলীপ ঘোষ মহাশয় মামলাটি করেছেন। তো সেই জন্য 24শে ডিসেম্বরের যে ডেট, এই টেট পরীক্ষাটি কিন্তু বর্তমানে একটু ধন্দের মধ্যে রয়েছে। দেখুন বন্ধুরা, যেদিন আমি ভিডিওটি সবার আগে আপনাদেরকে আমি জানাই যে 24শে ডিসেম্বরে টেট নিয়ে জনস্বার্থ মামলা হয়েছে, এই আপডেটটি সবার প্রথমে আমি দিয়েছিলাম। এবং তখন কিন্তু আমি আপনাদের বলেছিলাম যে আর্জেন্ট বেসিসে মামলাটি শুনানি হতে চলেছে, এবং মামলাটি হয়েছে কিন্তু প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলাটি যেদিন গ্রহণ করে সেদিনই কিন্তু মামলাটি আর্জেন্ট বেসিসে গৃহীত হয়েছে, এবং এটি শুনানি কিন্তু রয়েছে আগামী সোমবার অর্থাৎ 18 তারিখ। আপনারা যদি কলকাতা হাইকোর্টের ডেলি কজ লিস্ট দেখেন অনলাইনে, তাহলে আপনারা কিন্তু দেখতে পাবেন সেখানে যে 18 তারিখে কিন্তু মামলাটি লিস্টেড রয়েছে, এবং সেই 18 তারিখ মামলাটি কিন্তু উঠবে এটা শুনানির জন্য। শুনানি বলতে একটাই শুনানি হবে যে সেখানে যে 24শে ডিসেম্বর টেট হচ্ছে কি হচ্ছে না। এখানে বিজেপির পক্ষ থেকে কিন্তু 24শে ডিসেম্বর টেট পরীক্ষা না রাখার জন্য কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হয়েছে। যেহেতু ওই দিন গোটা কলকাতা শহর জুড়ে একটি গীতা পাঠের অনুষ্ঠান রেখেছে কেন্দ্রীয় তরফ থেকে, এবং আজকে থেকে কিন্তু তার প্রস্তুতি পর্ব বিজেপি শুরু করে ফেলেছে। আজকেও কিন্তু কলকাতা শহর জুড়ে একটি মিছিল বেরিয়েছিল সেই গীতা পাঠের অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে করার জন্য। তো এই গীতা পাঠের অনুষ্ঠানে কিন্তু উপস্থিত থাকছেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়। সেই জন্য কিন্তু সেই দিন বিশেষ করে কলকাতা শহরের মধ্যে যারা পরীক্ষার্থী রয়েছেন বা পরীক্ষা কেন্দ্রগুলি থাকবে, সেই পরীক্ষা কেন্দ্রগুলিতে কিন্তু পরীক্ষার্থীরা যা কলকাতার পরীক্ষার্থী রয়েছেন তাদের পক্ষে কিন্তু যানবাহনের অনেক সমস্যা তৈরি হবে, এবং তারা ঠিকমতো হয়তো পরীক্ষা সেন্টারগুলোতে পৌঁছতে পারবেন না। এই আবেদন রেখে কিন্তু পরীক্ষা পেছানোর জন্য আবেদন করেন আমাদের বিজেপির দিলীপ ঘোষ মহাশয়। আর মামলাটি যেহেতু কলকাতা হাইকোর্টে গৃহীত হয়েছে, তাই কিন্তু এই মামলার মেরিট রয়েছে অবশ্যই। তবে এই মামলাতে এখন পরীক্ষা পিছাবে কিনা সেটা সম্পূর্ণ বিচারাধীন বিষয়, সেটা কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনিই ঠিক করবেন। তবে এখানে যে বিষয়টি হতে পারে সেটা একটু বলি আপনাদের, যে বিচারপতি হয়তো প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রশ্ন করতে পারে যে তারা এই পরীক্ষাটি কি করে নেবে। 24শে ডিসেম্বর যেহেতু একটা প্রোগ্রাম আগে থেকে ফিক্সড করে রেখেছে কেন্দ্র, সেখানে দেশের প্রধানমন্ত্রী উপস্থিত থাকছেন, প্রচুর লোকের সমাগম হবে, কলকাতা শহর জুড়ে একটা অচলায়তন অবস্থার তৈরি হবে। সেক্ষেত্রে পরীক্ষার্থীরা হয়তো সমস্যায় পড়বে।
ঠিকমতো সেন্টারে পৌঁছতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু প্রাইমারি বোর্ড যদি নিশ্চয়তা দিতে পারে কোর্টকে যে কলকাতা সংলগ্ন সকল পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষার সেন্টারে পৌঁছতে পারবেন, এই বিষয়টি যদি অ্যাসিওর করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ, তাহলেই কিন্তু 24শে ডিসেম্বরের টেট পরীক্ষা হয়তো পিছবে না। আর যদি এই বিষয়টি অ্যাসিওর না করতে পারেন, তাহলে কিন্তু এই টেট পরীক্ষা পিছিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যতই অ্যাডমিট কার্ড ইস্যু হোক, পরীক্ষা কিন্তু হয়তো পিছিয়ে যেতে পারে যদি প্রাইমারি বোর্ড 24শে ডিসেম্বর প্রতিটা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারবে কিনা এই বিষয়টি শিওর দিতে না পারে। তাই এটা দেখা যাক আগামী সোমবারের দিন যে মামলাটি শুনানি হতে চলেছে, এটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি মামলা। এখানে প্রায় 3 লক্ষ প্রার্থীর ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে এবং সারা রাজ্যের একটা আবেগ জড়িয়ে রয়েছে। এখানে কি হয় এই টেট পরীক্ষা নিয়ে এবং আদালত কি রায়দান করে সেটাই কিন্তু দেখার। তবে আমার যেটা ব্যক্তিগত মত, হয়তো এই পরীক্ষা পিছিয়ে যেতে পারে, পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু এই গীতাপাঠের অনুষ্ঠানটি আগে থেকেই কেন্দ্রের তরফ থেকে ফিক্সড করা ছিল পারমিশন নিয়ে। তাই কিন্তু নতুন করে প্রাইমারি যে ডেট পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত, প্রাইমারি 10 তারিখে যে পরীক্ষা নিতে পারেনি, তার ফলে যে 24 তারিখ ডেট রেখেছে, তাই এই 24-এর ডেটটা কিন্তু হয়তো পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক এটা মামলায় কি ঠিক হয়, সেদিন আপনাদের আপডেট দেব। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইলো। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আগামীকাল সকালে নতুন আপডেট আসছে আপনাদের জন্য।